হ্যালো বন্ধুরা, আমি শঙ্করচন্দ্র। আবার আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের দরবারে। আমি আজকে বানাবো বাঁধাকপির কোপ্তা। এরকম বাঁধাকপির কোপ্তা সবাই অনেক রকমভাবে বানায়, কিন্তু এটা এরকমভাবে বানালে পরে দেখবে খেতেও সুন্দর, আর নিরামিষিতে করলে পরে অনেকের সুবিধাও হবে। তা আমার কী কী লাগছে আমি সেটা বলে দিচ্ছি। বাঁধাকপি, পুরনো বাঁধাকপি আছে, আচ্ছা একটু গরম মশলা আছে, আর হচ্ছে আদা কুচি আছে, লঙ্কা গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, এটা হচ্ছে ধনে গুঁড়ো আছে, নুন আছে, চিনি আছে, আর হচ্ছে অ্যারারুট দেবো, আর বেসন দেবো। আমার যে মেন ইনগ্রিডিয়েন্টস একটা যাটার জন্য হচ্ছে আমার বাঁধাকপির কোপ্তাটা খেতে আলাদা হবে, সেটা হচ্ছে এই কিশমিশটা। এই কিশমিশটা যখন আমি পুর হিসাবে দেবো তখন দেখবেন খেতে আরও সুন্দর লাগবে। এমনি প্লেন কোপ্তা খাওয়ার থেকে এর মধ্যে যদি আমি পুর হিসাবে দিই, এটা কিন্তু খেতে আরও সুন্দর লাগবে। এবার আমি এটা মাখছি, মাখার পর আর যদি প্রয়োজন হয় তখন আমি জল দেবো। সাধারণত বাঁধাকপি থেকে নুন পড়লেই জল বেরোয়, আমি যদি প্রয়োজন হয় তবে জল দেবো, নাহলে জল দেবো না। আর হচ্ছে ভাজার জন্য শুকনো শুকনো করে মাখতে হবে। আমার হচ্ছে 5 চামচ, বড় চামচে 5 চামচ হচ্ছে বেসন লেগেছে, আর 2 চামচ অ্যারারুট লেগেছে। এইরকম বড় চামচে 5 চামচ বেসন লেগেছে, আর 2 চামচ অ্যারারুট লেগেছে। হাফ হাফ বাঁধাকপিতে এরকম ভাবে ডালা ডালা করে নিয়ে তারপরে এর মধ্যেখানে এরকম বাটির মতো করে এইরকম ভাবে বলের মতো করতে হবে। আবার একটা দেখাচ্ছি, এরকম বাটির মতো করতে হবে, নিয়ে এরকম একটা কিশমিশ মধ্যেখানে পুর হিসাবে দিতে হবে, নিয়ে এবার এটাকে এরকম গোল করে এবার আমি তেলে ভাজবো। এই যে কিশমিশটা, এক একটা কিশমিশ মুখের মধ্যে পড়বে, এতে কিন্তু খেতে একেবারে সুন্দর লাগে। আমি এগুলো করি, আবার আমি টমেটোগুলো ভালো মতন ভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার একটু নিয়ে জল দেবো। এই এই যে ঘিটা শিশিটা দেখছেন জলটা, এই জলটার মধ্যে আমি ঘি দিয়ে জল করে রেখে দিয়েছি। এই জলটা আমি এই টমেটোর মধ্যে দিয়েছি। এবারে হচ্ছে আমি লঙ্কা, হলুদ, গরম মশলা দিয়ে আমি একটা জল করে রেখে দিয়েছি। এই জলটা এবার আমি এই কড়ার মধ্যে দেবো। মশলাটা একটু কষতে হবে, বেশ তেল ছেড়ে আসলে মশলাটার মধ্যে থেকে এবার তেল ছেড়ে এসছে। এবারে আমি একটুখানি জল দেবো, জল দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। জলটা একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ফুট ধরুন, তারপরে আমি বড়াগুলো দেবো, কোপ্তাগুলো। এবার একটু ফুট ধরেছে, এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো।
থেকে একটুখানি সস, টমেটো সস দিয়ে দেবো খেতে টেস্টের জন্য। দিতে হবে মিনিট ফুটুক, তারপরে আমি নামাবো। এবার 2 মিনিট ওকে ফোটানো হয়ে গেছে। ফোটানোর পর এবার আমি দেখি যে সেদ্ধ হলো কি না। দেখুন কি সুন্দর নরম হয়েছে। এর মধ্যে নরম হওয়া মানে মধ্যে ঝোলটা গেছে। এবার আমি আস্তে আস্তে নামাবো। এবারে হচ্ছে এর উপরে এবার আমি একটা খেয়ে আমি দেখাচ্ছি কোপ্তাটা কিরকম খেতে হয়েছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে, ভিতর পর্যন্ত ভাজা হয়েছে। তাহলে ভিতর পর্যন্ত ভাজা না হলে কাঁচা দেখতে লাগবে। খুব সুন্দর খেতে হয়েছে। এবারে হচ্ছে আপনারা একটু বানিয়ে খাবেন, খেয়ে এবার আমাকে জানাবেন যে কেমন হলো। আচ্ছা এবার আমি আসি।